শতভাগ কনফিডেন্ট যে আমরা ভালো করব এবং আমাদের প্রার্থীরা যোগ্যতার বিবেচনায় অনেকটাই এগিয়ে। আপনারা দেখছেন যে শুধু ভিপিজিএস, এজিএস নয়, সম্পাদক সহ সদস্য পর্যায়ে আমাদের প্রার্থীরা অত্যন্ত দারুণ পারদর্শিতা দেখিয়েছেন, শিক্ষার্থীদের কাছে গিয়েছেন এবং ব্যাপক পরিসরে তাদের গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর সেই পর্যায়ে হয়তো আরও অনেকেই পেরে উঠছেন না। আমরা প্রত্যাশা করি আমাদের মূল পদগুলোর বাইরেও সম্পাদক এবং সদস্য পদে আমাদের প্রার্থীরা জয় ছিনিয়ে নিয়ে আসবে। জগন্নাথ হলের শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সাথে সবসময়ই অ্যাকসেপ্ট করেছেন এবং আমরা সবসময় জগন্নাথ হলের শিক্ষার্থীদের কাছে থাকার চেষ্টা করেছি। আমাদের প্যানেল এবং আমাদের হল সংসদের নেতৃবৃন্দ যারা আছেন হল ছাত্রদলের কমিটিতে বা হল প্যানেলে, তারা সবাই কিন্তু জগন্নাথ হলের শিক্ষার্থীদের সাথে অত্যন্ত আন্তরিক সম্পর্ক নিয়েই আন্তরিক সম্পর্ক বজায় রেখেছেন। তো সেখান থেকে তারা যে সেদিন আপনি যাদের কথা বলেছেন তাদের প্রতি জগন্নাথ হলবাসীর যে প্রতিক্রিয়া ছিল, সেটাকে আমরা শুধু জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেচনাবান সকল শিক্ষার্থীর কাছেই তাদের সবার অভিমত সেম বলে আমরা মনে করি। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল বলে আলাদা করার বিশেষ কোনো কারণ নেই। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করছেন। আমরা মনে করি জগন্নাথ হল থেকে আমরা সর্বোচ্চ ভোট সংগ্রহ করতে পারব। যখন হাইকোর্টে টানাপোড়েনের সময় কিন্তু আমরা আমাদের প্রচারণা থামাইনি এবং আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা যাতে প্রচারণায় কোনো ধরনের স্থবিরতা না দেখাই এবং আমাদের যে প্রচারণা কার্যক্রম সেগুলো লাগাতার চলতে থাকে। এবং আপনি লক্ষ্য করে থাকবেন ওই দিনগুলোতেও কিন্তু আমরা আমাদের প্রচারণা চালিয়ে গেছি। আমরা ৯ সেপ্টেম্বরকেই টার্গেট করেছি যে ৯ সেপ্টেম্বর ব্যতীত অন্য যে কোনো দিনের নির্বাচন আমাদের কাছে অগ্রহণযোগ্য। ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর জন্য কথাবার্তা বলেছিল, তারা চাচ্ছিল ডাকসু নির্বাচন হোক। সেখান থেকে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোটার হিসেবে তাদের উপস্থিতি আমরা সর্বোচ্চ পাবো বলে প্রত্যাশা রাখছি। নিজের উপর আত্মবিশ্বাস না থাকলে আসলে নির্বাচনের মতো একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশনে প্রবেশ করা উচিত না এবং শেষ মুহূর্তে এসে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জায়গা ছেড়ে দেয় আসলে শিক্ষার্থীদের কাছে নেতিবাচক বার্তা বহন করে। এবং আপনি দেখবেন তার যে আজকে নিজেকে সরিয়ে নেওয়া, সেখানে কিন্তু বাকের নিজে উপস্থিত ছিলেন। বাকের অনুপস্থিতি যদি উনি বলতেন যে আমি তাকে সমর্থন দিলাম, সেটা এক ধরনের বিষয়, কিন্তু প্রার্থীকে ডেকে আরেক প্রার্থী সমর্থন জানাচ্ছে, সেটা কিন্তু আরও দৃষ্টিকটু একটা বিষয়। এই ধরনের ঘটনা যদি আরও ঘটতে থাকে যে একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে ডেকে রেখে নির্বাচন থেকে সরে যাচ্ছেন, আরেকজনকে সমর্থন দিচ্ছেন, তাহলে ডাকসুর কিন্তু যে প্রতিযোগিতা পূর্ণ পরিবেশ সেটাতে সমস্যার সৃষ্টি হতে পারে বা বাধার সৃষ্টি হতে পারে। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যে নিজের স্ট্যান্ড পরিষ্কার রাখার যে বিষয়টা, আমরা মনে করি মাহিন সরকারের সেটা নেই। তার সেই জায়গাটা পরিষ্কার রাখা উচিত ছিল এবং নির্বাচনে প্রবেশের আগেই একটা ভালো সিদ্ধান্ত নেওয়া তার উচিত ছিল।